খুব ঘনবসতি হয়েছে। আচ্ছা আঙ্কেল, এই জায়গায় আসার সহজ ঠিকানাটা কি? আসবেন কোন দিক থেকে? ধরেন ঢাকা দিক থেকে আসলে তো ওই পয়েন্টটা খোঁজার উদ্দেশ্যেই কিন্তু এত দূর থেকে আমাদের এই জায়গায় এই কাজলগাঁয়ে ভ্রমণ করা, যে আসলে এরকম কোনো জায়গা আমরা পাই কিনা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম সেই যমুনা নদীর কাজলগাঁও পয়েন্টে, যেটা মূলত হচ্ছে কাজলগাঁও চরে অবস্থিত। তো একদম পয়েন্টে আছি। এবার আসলে পয়েন্টের পরিবেশই চেঞ্জ হয়ে গেছে, আগের মতো আর নেই, যদিও বা প্রতি বছরই পরিবর্তন হয়ে থাকে। আমরা যেখানে মাছ ধরছিলাম ওই জায়গার কোনো অস্তিত্ব নেই, বাড়িঘরগুলোও নেই। যে বাড়িঘরগুলো আগে ছিল, বাড়িঘরগুলো ভেঙে চলে গেছে নদীতে। এই যে এগুলা হচ্ছে পয়েন্ট, এখানে একটা মাছ মরে আছে, জুম করলে দেখা যাবে। এই যে দেখেন, মাছটা হয়তো বা লাফ দিয়ে উপরে উঠছিল, পরে আর নিচে নামতে পারে নাই, এর জন্য মাছটা মারা গেছে। আমরা যেদিকে বসছিলাম এখন ওইদিকে যাব। এগুলা কি যেন বলে, আমার তো মনে পড়তেছে না নাম। যারা দেখতেছেন যদি জানেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যেগুলা কি গাছ লাগানো হয়েছে। এই যার একটা, এগুলো হচ্ছে আলু গাছ, মিষ্টি আলু গাছ। চরে মূলত এগুলো রোপণ করা হয়। এখানে আবার ধান রোপণ করা আছে। আমার আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন, এই যে এই জঙ্গলটা দিয়ে আমরা হাঁটাহাঁটি করছিলাম, এই সাইডটা একটু কম ভাঙছে, কিন্তু যে সাইডে আমরা বসেছিলাম ওই সাইডে বেশি নদী ভাঙন হয়েছে। ভিডিও কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। মুসলমান ভাইরা অবশ্যই সালামের উত্তরটা নেবেন, খুশি হব অনেক। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের উদ্দেশ্যে কিন্তু আমি দূর দূরান্ত কষ্ট করে এই জঙ্গল ভেঙে আসি পয়েন্ট দেখানোর উদ্দেশ্যে। তো আপনারা যদি কমেন্ট না করেন আমরা কিন্তু উৎসাহ পাই না। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের মতামত প্রকাশ করবেন, ভিডিওগুলো কেমন লাগে, কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ধরিয়ে দিবেন। এবার পয়েন্ট আমরা কোথায় করব, মানে আমাদের তাঁবু কোথায় গাড়া হবে সেটা নিয়ে আমরা পর্যালোচনা করতেছি, আমি এবং আমার টিম সাথে আছে। এই যে ওই পার থেকে এই পার চলে আসলাম। নদী এবার অনেকটাই ভাঙছে। এখনো নদীর পানি ঘোলা আছে, এখনো পরিপূর্ণভাবে ক্লিয়ার হয় নাই পানি। আরও কিছুদিন সময় লাগবে, হয়তো 15-20 দিন। তবে আমরা এত আগেই আসার কারণ হচ্ছে অবস্থা বোঝার জন্য, যে কতদিন পরে আমরা আসলে আসবো এবং বসবো যমুনাতে। অনেকেই কমেন্ট করেছিলেন যে ভাই নদীর ভিডিও কোথায়, আপনাদের নদীর ভিডিও চলে আসছে। দেখুন, আসলে নদীতে মাছ ধরা তো শুরু হয়নি, আমি কিভাবে আসবো বলে, এই জন্য পুকুরের কিছু কিছু ভিডিও ছাড়া হয়েছে। যেহেতু নাই মামার থেকে কানা মামা ভালো, বিষয়টা এমনই, যেহেতু নদীতে মাছ হচ্ছে না, এখনো শুরু হয় নাই, পানি বেশি, ওই জন্য আমি পুকুরের ভিডিও কন্টিনিউ করে আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করেছি। তো অলরেডি কিন্তু নদী শুরু হয়ে গেছে, আর অল্প কিছুদিনের মধ্যে থেকে নদীর ভিডিও রেগুলার পাওয়া শুরু করবেন এবং বিভিন্ন জায়গার। কি অবস্থা রবিন ভাই, পয়েন্ট কেমন? আলহামদুলিল্লাহ এখন ভাই বোঝা যাইতেছে না, এখন পয়েন্টের অবস্থা ভালো না। আপনার 10-15 দিন হইলে এটা বোঝা যাবে কি অবস্থায় আছে। তো আলহামদুলিল্লাহ এবার আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন। আমরা বাস জোর দেখলাম, এটা কো আর সামনে অনেক সামনে রেখে চলে আসছে না। এই যে স্থানীয় ভাই আছে, কথা বলি ওনার সাথে। আসলে চরের জনজীবনের কি অবস্থা। আপনাদের বাড়িঘর কোথায় ছিল আনুমানিক? তাহলে আমরা যে তাবু টাবু করছিলাম দেখছিলেন কি? তাবু করেছিলাম আমরা। নদীর মধ্যে ওইদিকে ছিলাম আমরা।
হ্যাঁ নীল কাগজ পিনটা ছিলাম তাই তো এই জায়গায় ছিলাম না অবশ্যই নীল অনেক বড় একটা তাবু আবার জেনারেটর আছে হ্যাঁ জেনারেটর আইপিএস কি কইলাম আমি যে এই জোরের সই সই না ওইদিকেও একটা করছিল তাবু গান টান বাসা কি করতে হলে না আচ্ছা ভাই এই যে নদীর সামনে হ্যাঁ এই জঙ্গল কোথায় আছে নিচে মানে বাঁশঝাড় গাছ টাছ না ক্লিয়ার হয়ে গেছে এখন বাজার শুরু করব ওই যে ওইখানে কিছু চলে গেছে গাছগুছ তো ওই সম্ভাবনা আছে না ওই বাঁশঝাড় গুলা কি সামনে পানিতে আছে হয় ওইখানে যে বিটারা ভাঙছে হ্যাঁ, হ্যাঁ। এগুলার গাছপালা নিচে মনে আছে বাড়ি ঘর বিটা টিটা টিন মিন যেগুলা সব ভেঙে চুরে পড়ছে এগুলা ওগুলা তো গেছে গিয়া ঠিক তো সহজে দিবার না দেখা গেছে যে ওগুলার বেড়া যেগুলা মাটি ছিল ওইগুলা এখান থেকে কতটুকু গত বছর কতটুকু ফাঁকা ছিল? অনেক ফাঁকা ছিল কতবারও ভালোই থাকে আপনার এই বিটার সামানটা তো হ্যাঁ। পুরোটা পথ ছিল তার সামানটা আবার কলার বাগান আছে কলার বাগানে গেছে গা। কত জায়গা গেছে অনেক জায়গা কলার ওই বাগান আছে। কলা গাছ বাগান আপনাকে বাড়ি বাড়ি ভেঙে গেছে রাস্তা মাস্তা গেছে গাঙ্গে না ওই যে দক্ষিণে যেটা ভাই হ্যাঁ হ্যাঁ ওটা থেকে নিয়ে মনে করেন পুরো একটা পাড়া আছে একটা দিল একটা গ্রাম আছে অনেক বড় গ্রাম আছে মনে করেন মানুষ ওমরা গেছে আর ওমরা গেছে আবার এই এমরা মনে করেন খুব ঘন বসতি হইছে আচ্ছা আঙ্কেল এই জায়গায় আসার সহজ ঠিকানাটা কি আগে গেছিল গা ওই বছরে আসেন কোন দিক থেকে ধরেন ঢাকা দিক থেকে আসলে তাহলে এই যে এই পাশে আর কি সুবিধা হবে মানে নাম কি এই গ্রামের নাম হচ্ছে এটা গ্রাম নাম হলো কাজল গ্রাম আর এই রাম নাইখার নাম বেন পিংনা যে কোনো জায়গায় থেকে মনে করেন ঢাকা থেকে কেউ আসতে চাইলে পিংনা বলে হ্যাঁ পিংনা পিংনা নামতে হবে তারপরে হচ্ছে কাজলগাঁও তবে এইটাই হট পয়েন্ট হবে। কোন জায়গায় কি ছাতা মতো হইতে পারে যে বাঁশের পুরা ঝাড় আটকায় টাটকায় আছে এরকম এতটুকুর মধ্যে এই জায়গা তো নাই যে ওই সামনে মানে এই জায়গাটা মানে বাঁশের জারটা অনেক আগে আরো ভাঙছে তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা ফাঁকি গেছে গা আচ্ছা আচ্ছা আর কাছে আছে এই যে কাছে এই যে দেখতেছেন না হ্যাঁ, হ্যাঁ। এই যে একটু কাছে আছে এটা কেবল ওই যে টলারের সামনে হ্যাঁ কত কত গুণ আছে বাঁশের জার কত গুণ আর একটু পানি কমলেই বোঝা যাবে এক জায়গায় পানি কমলে বোঝা যাবে 10-15 দিন পরে বোঝা যাবে তাই না কাকা হ্যাঁ হ্যাঁ মনে করেন 10-15 দিন পর হবে না তখন মনে করেন যে এই সাইডে একটু চর রাখবো এই জায়গাটা একটু মতন হবে মনে হইতেছে একটু মতন হবে যেমন চর একটা এটা হ্যাঁ এটা পানিটা টেলা হবে ই হবে না ঘূর্ণি হওয়ার সম্ভাবনা আছে না এখানে ঘুরি হওয়ার সম্ভাবনা ভারী মুড়া আছে এইখানে সম্ভব না। মানে আমরা খুঁজতেছি হচ্ছে একটু জঙ্গল টাইপের ছাটা টাইপের যেখানে থাকে মাছটা তো ওইখানেই থাকে তো আমরা তো আর জানি না হঠাৎ করে আসছে আপনারা এখানে থাকেন যে এইখানে ভাঙ্গা পড়ছে এরকম থাকতে পারে এই যে দাদা আছে দাদা এসে হলে বাড়ি খেয়ে এই দিক দিয়ে এই যে পুরাটাই পয়েন্ট একটা গভীর হওয়ার সম্ভাবনা আছে। গভীর আছে এই বিরাট বিরাট নৌকা গেছে আছে দেখেনি একদম আবার এখনই আসবো নৌকা ওই আপনার ওই যে বলগেট বালু বলগেট নিয়ে শিশু তো ওই শুরু যে হয় ওই যে এই চরটা তো ছিল না এটা ছিল না এটা নতুন হয়েছে এই কেন কাকা হ্যাঁ এটা নতুন হয়েছে না আসিল সামান্য কিছু আসিল একটু সাপর আসিল কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কথা বলতেছি স্থানীয় যে আঙ্কেল আছে ওনাদের সাথে যে আসলে এইখানের মানে কি অবস্থা কেমন কি ছিল আর আমরা তো জানি না হঠাৎ করে আসি যমুনা নদীতে আসলে মাছ ধরার এটাই একটা মানে ক্রিটিক্যাল সিচুয়েশন যে বসি ফেললেন আর মাছ হইলে এমন কোনো বিষয় না পয়েন্ট খুঁজে বের করতে হবে ভালো একটা তারপরে মাছ ধরতে হবে তো সেই উদ্দেশ্যেই কিন্তু এত আগে আসা যে কোথায় ভালো পয়েন্ট পাওয়া যায় বা কোথায় ভালো পয়েন্ট হয় সেটা দেখে তারপরে সেখানে বসা কারণ পরবর্তীতে আসলে দেখা যাচ্ছে অনেক সময় জায়গা পাওয়া যায় না দূর দূরান্ত থেকে মানুষ আসে একটা নসিবের ব্যাপার আছে কারো নসিবে ভালো পড়ে কারো নসিবে খারাপ পড়ে তো আমরা আসলে চেষ্টা করতেছি কারণ আল্লাহ তাআলা চেষ্টাকারীকে পছন্দ করে এর জন্য আমরা চেষ্টা করতেছি আগে থেকে এসে দেখে পর্যবেক্ষণ করতে যে কোন জায়গাটাতে আসলে একটা ভালো পয়েন্ট পাওয়া যায় কারণ মাছ কিন্তু একদমই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা একদমই পছন্দ করে না মাছের কিন্তু সবসময় আপনার একটা এবং জঙ্গলপূর্ণ জায়গা হচ্ছে পছন্দ যেখানে মাছটা মূলত থাকতে পারবে একটা আবাসস্থল তৈরি করতে পারবে তো ওই আবাসস্থলটা খুঁজে আমাদেরকে তার আশেপাশে বসতে হবে কারণ যেখানে ময়লা থাকবে সেখানে কিন্তু বড়শি ফেলা যাবে না বড়শি আটকায় যাবে এর জন্য আমাদেরকে ওই আবাসস্থলের আশেপাশের কোনো একটা জায়গায় চার করে মাছটাকে উঠাই এনে খাওয়াইতে হবে তো ওই পয়েন্টটা খোঁজার উদ্দেশ্যেই কিন্তু এত দূর থেকে আমাদের এই জায়গায় এই কাজলগাঁয়ে ভ্রমণ করা যে আসলে এরকম কোনো জায়গা আমরা পাই কিনা তো আলহামদুলিল্লাহ মনে হয় আমরা এই যে জায়গাটা দেখতে পারতেছেন এইখানেই পয়েন্টটা হওয়ার সম্ভাবনা আছে এবং মোটামুটি কাছাকাছি কিছু বাড়ি ঘরও চোখে পড়তেছে যেখান থেকে আমরা আমাদের খাবার পানির সুযোগ সুবিধা পাবো আর আগেরবার যখন আসছিলাম তখন কিন্তু এত বাড়িঘর এত কাছাকাছি ছিল না
প্রায় হাফ কিলো খানিক দূরে ছিল, এবার একটু কাছাকাছি চোখে পড়তেছে, যার দরুন আমরা সহজেই আমাদের সুবিধাগুলো নিতে পারবো। একদম কাছাকাছি বাড়ি আছে, এবার আসলে মাছ ধরাতে একটু সুইটেবল পরিবেশ তৈরি হয়ে গেছে এখানে। আগের বার আমরা খুবই কষ্ট করে মাছ ধরতে হয়েছে, কারণ বাড়িঘর ছিল না, পানি অনেক দূর দূরান্ত থেকে আনতে হইতো। তো এবার আসলে দেখতেছি যে না, মোটামুটি একটু ভালো অবস্থা আছে। তো আমরা আরও দেখব, সামনেও দেখব কি অবস্থা। আজকে সারাদিনই হচ্ছে এখানে আসি, কাজলগাঁও বিভিন্ন পয়েন্ট ঘুরে ঘুরে দেখাবো এবং আপনাদেরকে সেই পয়েন্টগুলো আপনাদেরকেও দেখাবো, আমরাও দেখব। তো সাথেই থাকুন আর পয়েন্টগুলো ভিজিট করতে থাকুন। আর যদি কেউ আসতে চান, ঠিকানাটা তো আঙ্কেলের কাছ থেকে শুনলেনি, পিংনা বাজার থেকে কাজলগাঁও। ট্রলারে কিছু শিডিউল টাইম আছে, এটা আসলে রেগুলার না আসলে বোঝা যায় না। তো আমিও শিওর বলতে পারতেছি না যে আসলে কখন কখন পাওয়া যায়। আর আনুমানিক যেটা শুনলাম যে আপনার 10টা 11টা 12টা 1টা 2টা পর্যন্ত ট্রলার পাওয়া যায়। আর আমরা যেখানে অবস্থান করতেছি এখান থেকে লাস্ট ট্রলার 3:30 বাজে। এটা হচ্ছে গত বছরের আপডেট, এই বছরের আপডেট এখনো পাওয়া যায়নি, কারণ আমরা আসলে পার্সোনালি তো ঘুরতে আসছি, ট্রলার নিয়ে আসি নাই, এর জন্য আপডেটটা পাইনি। তবে আমি চেষ্টা করব আপডেটটা রাখার, যদি পাই ভিডিওর শেষে অবশ্যই দিয়ে দিব। তো আমরা এখন এখান থেকে একটু সামনে যাব, চলুন সামনে যাই এবং দেখি কি অবস্থা। তারাও সাথেই থাকুন।